বৃষ্টি হচ্ছে, ভীষণ ধীরগতির বৃষ্টি। এই বৃষ্টি দেখে মনে হচ্ছে আজকে সারা রাত ধরে এই বৃষ্টি চলতে থাকবে। এরকম বৃষ্টির রাত আমার ভীষণ ভালোই লাগে। এমন বৃষ্টির রাতে পছন্দের বই পড়া, পছন্দের খাবার রেডি করা, পছন্দের মুভি দেখা, আর কিছুটা সাহিত্য লিখে ফেলা, এভাবে করে কাটাতে আমার ভীষণ ভালো লাগে। আ কজি রেইনি নাইট। তো সেই মতোই আজকে আমার ইচ্ছে করলো যে রুটি, ডিম পোস্ট আর আলু ভাজা খাবো। তো আলু ভাজা আগে থেকেই ছিল, ভাবলাম যে একটু রুটি বানিয়ে ফেলি। আর রুটি বানাচ্ছি ঠিকই, কিন্তু ভীষণ অপটু হাতে। আমি রুটি একদমই বানাতে পারি না, কিন্তু মাঝে মাঝে অপটু হাতে কিছু জিনিস বানাতে ভালোই লাগে। আর তোমরা আমার রুটির এই বেহাল দশাটাকে অবশ্যই ইগনোর করে যেও, কারণ আমি বানাতে পারি না। আর রুটি গোল করা তো ভীষণ পরেরই ব্যাপার। বৃষ্টি আর দমকা হাওয়ার সাথে বিদ্যুৎও বিদায় নিয়েছে। আর বিদ্যুৎ না থাকাতে আমার ভালোই লাগছে। আমি হারিকেনটাকে জেলে রান্না করছি। খুব কটেজ ভাইবস একটা নাইট মনে হচ্ছে। ভালোই হলো কারেন্টটা চলে যাওয়াতে। ভাবো, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, দমকা হাওয়া বইছে, বাতাসের ঝাপটা তোমার জানালাতে এসে লাগছে, সে শব্দটা তুমি শুনতে পাচ্ছ। আর তুমি তোমার পছন্দের খাবার বানাচ্ছ, একটা কজি রেইনি নাইট স্পেন্ড করছো। তার মাঝে কোনো বিদ্যুৎও নেই, তুমি ফোনও চালাতে পারছো না। তোমার কেমন অনুভূতি হবে অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবে না। আজকে রাতে তুমি কি ডিনার করেছো? নিজের পছন্দের খাবার বানিয়েছিলে? জানিও। আর এখন আমি আর পুকু আমরা একসাথে ডিনার করব। আর তোমরা তো জানোই পুকুর পছন্দের খাবার হচ্ছে ডিম। ও ডিমের কুসুম খেতে খুব পছন্দ করে। সো যখনই ডিম খেতে যাব পুকুকে অবশ্যই দিতে হবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে এখন একটা গরম গরম চা তো দরকার। আর গরম চা ছাড়া আসলে বৃষ্টির এই রাতটা ঠিক বিশেষ জমে উঠবে না। তো তারপর একটা বই পড়ছিলাম। অনেকদিন বেশ তীব্র গরমের পর এখন টানা বৃষ্টি হচ্ছে, যার কারণে ভীষণ ভালোই লাগছে। এখন আমি কিছু পছন্দের অ্যানিমেশন দেখব। আমি অ্যানিমেশন দেখতে খুবই ভালোবাসি। আজকে তোমাদের সাথে একটু ডিফারেন্ট ভিডিও শেয়ার করলাম। তো তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, আর তোমরা কিভাবে তোমাদের এই রেইনি নাইটটা স্পেন্ড করলে সেটাও আমার সাথে শেয়ার করতে পারো। তো আজকের মতো টাটা।